অনেক দেশ এখন বলে থাকে বায়োলজিক্যাল অ্যাটাক। সেই বায়োলজিক্যাল অ্যাটাক মানেটা কি? এই ওয়েলকাম স্টুডেন্টস, আজ তোমাদের বায়োসেফটি ইস্যু বিএসআই নিয়ে টোটাল ডিসকাস করছি। এখানে এই ভিডিওর মধ্যে তোমরা বিসিআই কি জিনিস জানতে পারবে, ডেফিনেশন জানতে পারবে, তার একটা এক্সাম্পল আমি তোমাদের কাছে তুলে ধরবো যে কিভাবে বিএসআইটা ঘটে, এই সঙ্গে তার লক্ষ্য কি রয়েছে, এইমস রয়েছে, তার ইফেক্ট রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে তার স্তরগুলো কি কি, এবং ভারতে বিএসআই কোন সংস্থাগুলো রয়েছে, এই সমস্ত বিষয় তোমাদের সামনে ভিডিওতে তুলে ধরবো। তোমরা অবশ্যই ভিডিওটা দেখবে, সেই সঙ্গে চ্যানেল নতুনদের সাবস্ক্রাইব করবে, লাইক এবং কমেন্ট অবশ্যই করবে। প্রথমে বিএসআই বায়োসেফটি ইস্যু ডেফিনেশন। দেখো, জৈব প্রযুক্তিবিদ্যায় আমরা সবসময়ের জন্য কোনো অণুজীব নিয়ে কাজ করি কিংবা জিন নিয়ে কাজ করি। তাহলে এখানে আসবে অণুজীব, অণুজীব মানে জীবাণু, বা জিন। এই অণুজীব বা জিন থেকে প্রাপ্ত, থেকে আমরা কি পাই? কোনো জীব পাই, কোনো জীব বা আমরা পেতে পারি কোনো উপাদান, কোনো বস্তু। তাহলে জীব বা কোনো উপাদান বা কোনো বস্তু যেগুলো পরিবেশ এবং মানুষ, যেগুলো মানুষ এবং পরিবেশ, যেগুলো মানুষ এবং পরিবেশের কোনো ক্ষতি করে কিনা দেখতে হবে। ক্ষতি করে কিনা, ক্ষতি করে কিনা পর্যবেক্ষণ করা হয়, পর্যবেক্ষণ করা হয়, তখন তাকে আমরা বায়োসেফটি ইস্যু। তাহলে কি বললাম? যখন কোনো অণুজীব বা কোনো জিন, এটা সেখান থেকে তৈরি জীব বা কোনো উপাদান তৈরি হয়ে থাকে, যেগুলো তৈরি হয় সেগুলো মানুষের বা পরিবেশের কি কোনো ক্ষতি করে, সেই মানুষের পরিবেশের কোনো ক্ষতি করে কিনা সেই বিষয়ে লক্ষ্য রাখে, অর্থাৎ যাতে ক্ষতি না করে সেই বিষয়ে লক্ষ্য রাখাটার নাম হচ্ছে বায়োসেফটি ইস্যু। নেক্সট পয়েন্ট দেখো, এক্সাম্পল রাওয়েট, এক্সাম্পল রাওয়েট রিসার্চ ইনস্টিটিউট, ইম্পর্টেন্ট একটা জায়গা, রাওয়েট রিসার্চ ইনস্টিটিউট, ইনস্টিটিউট কোন জায়গাটা? স্কটল্যান্ড, স্কটল্যান্ড, স্কটল্যান্ডের একটা সংস্থা রাওয়েট রিসার্চ ইনস্টিটিউট। এই ইনস্টিটিউট এক প্রকার জিএমও পটাটো তৈরি করেছে। জিএমও পটাটো মানে পটাটো, আমি লিখে দিচ্ছি আলু, এক প্রকার আলু তৈরি করেছে। সেই আলু, প্রথম আমরা জানি যে কোনো জিন ঘটিত বা জেনেটিক্যালি মডিফাইড কোনো উপাদান তৈরি করতে গেলে ইঁদুরকে দিয়ে প্রথম পরীক্ষা নিরীক্ষা করানো হয়, যেগুলো মানুষ ব্যবহার করে। তাহলে আলু তো মানুষ খাওয়ার কাজে লাগায়, তার জন্য আলুকে প্রথম ইঁদুরকে দিয়ে খাওয়ানো হয়েছিল যে ইঁদুরের দেহে কোনো সমস্যা আছে কিনা। দেখা যাচ্ছে জিএমও পটাটো বা আলু খেয়ে ইঁদুরের অনাক্রমতা নষ্ট হয়ে গেছিল। কে খেয়েছে? ইঁদুর, ইঁদুর র্যাট খেয়েছে, ইঁদুরের কি নষ্ট হয়ে গেছে? অনাক্রমতা, অনাক্রমতা নষ্ট হয়েছে, ইঁদুরের অনাক্রমতা নষ্ট হয়ে গেছে। তাহলে এটুকু আমরা বলতে পারি, ইঁদুরের অনাক্রমতা নষ্ট হচ্ছে মানে তাহলে মানুষের দেহেও তো অনাক্রমতা নষ্ট হতে পারে, এই হচ্ছে বিষয়। তাহলে এটুকু শিওর যে মানুষের, মানুষের ও ইমিউনিটি অনাক্রমতা, মানুষের ও অনাক্রমতা নষ্ট হতে পারে, হতে পারে। তার জন্য এই জিএমও পটাটো এইটাকে বাতিল করে দেওয়া হচ্ছে, জনমানুষে আর ব্যবহার করা হয়নি। এটা এইমস বা লক্ষ্য কি ছিল? বলা হচ্ছে বায়োটেকনোলজি প্রক্রিয়ায় যে সকল জীব উৎপন্ন হবে সেই সকল জীব পরিবেশের কিংবা মানুষের কোনো ক্ষতি করছে না তো, মানুষের উপকারের জন্যই তৈরি করা হচ্ছে, কিন্তু সেগুলো যদি মানুষের বা পরিবেশের, যাকে বায়ো হ্যাজার্ডস বলি, যদি ক্ষতি করে তখন সেগুলো সমস্যা হয়ে দাঁড়াবে। তার জন্য বায়োসেফটি ইস্যু সেই বিষয়গুলোকে লক্ষ্য নজর করে, এটাই হচ্ছে প্রধান উদ্দেশ্য। ইফেক্ট গুলো কি কি রয়েছে? ইফেক্ট গুলো দেখো, এক হচ্ছে জীবজ অস্ত্র, জীবজ অস্ত্র তৈরি করা যেতে পারে, যেগুলো তৈরি হয় সেগুলো অ্যালার্জি প্রতিরোধ করে, সেগুলো অ্যালার্জি প্রতিরোধ করে। 3 নম্বর, অনাক্রম তন্ত্র নষ্ট করতে পারে, অনাক্রম তন্ত্র ডিস্ট্রয় হতে পারে। 4 নম্বর,
যেগুলো বাস্তুতন্ত্রের সমস্যা হতে পারে, তন্ত্রের বিঘ্নিতকরণ হতে পারে, তাহলে দেখো ইফেক্ট গুলো কি রয়েছে। জীবজ অস্ত্র অণুজীবের সাহায্যে কাজে লাগিয়ে অনেক দেশ এখন বলে থাকে বায়োলজিক্যাল অ্যাটাক। সেই বায়োলজিক্যাল অ্যাটাক মানেটা কি? এই কোনো দেখা যাবে কামানে কোনো বোম যেটাকে বলি, সেই বোমে সেখানে কোনো অণুজীব ঢুকিয়ে রেখে দিয়ে বাস করে দিলে গোটা অণুজীব চারদিকে ছড়িয়ে মানুষকে এফেক্টেড করে, মানুষ মারা যায়। অ্যালার্জি, এই দেখা যায় মানে কোনো জীব তৈরি হলো, জিএমও বেগুন কিংবা বিটি বেগুন, বিটি তুলো, এইগুলো কি হয় বিভিন্ন সময় অ্যালার্জি তৈরি করতে পারে। যদি অ্যালার্জি তৈরি করে তখন কি হবে? এটা মানুষের তো ভালোর জন্য তৈরি করা হয়েছে, খারাপও তো ঘটাতে পারে, সেই জন্য চেক করে নেওয়ার নাম হচ্ছে বায়োসেফটি ইস্যু। অনাক্রম তন্ত্র নষ্ট করতে পারে, আমি এক্ষুনি বললাম যে জিএমও পটাটো যেটা স্কটল্যান্ড কোম্পানি তৈরি করেছে, সে কিন্তু ইঁদুরের অনাক্রমতা নষ্ট করছে, মানে এটা অনাক্রমতা নষ্ট করবে, বাস্তুতন্ত্রও তো বিঘ্নিত ঘটাতে পারে। এইগুলো রয়েছে। এক্সাম্পলটা যেটা বললাম, স্কটল্যান্ডের একটা কোম্পানি রাওয়েট ইনস্টিটিউট অফ, একটা কোম্পানি যেখানে রাওয়েট রিসার্চ ইনস্টিটিউট স্কটল্যান্ড একটা জিএমও পটাটো আলু তৈরি করেছে, যে আলু ইঁদুরের দেহে অনাক্রমতা তৈরি করে, তাহলে মানুষের দেহ তৈরি করতে পারে। এই বিষয়টা তোমাদের সামনে তুলে ধরো। নেক্সট, অর্গানাইজেশন। বায়োসেফটি ইস্যু কোন কোন অর্গানাইজেশন অ্যাপ্রুভাল দেয়, অর্থাৎ একটা আইবিএসই ইনস্টিটিউশন বাই সেফটি কমিটি একটা থাকে। 2 নম্বর জিইএসি জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, আরো কমিটি রয়েছে। এরকম এই কমিটিগুলো বেশি বায়োসেফটি ইস্যু নিয়ে তারা আলাপচারিতা করে, তারা কোনো বক্তব্য পেশ করে। লেভেল খুব ইম্পর্টেন্ট, বায়োসেফটি লেভেলটা কি, অর্থাৎ দেখো যে সমস্ত গবেষণা কেন্দ্রগুলো বা পরীক্ষাগারগুলো বিভিন্ন অণুজীব নিয়ে কাজ করে, তাদেরকে একটা লেভেলে রাখা হয়। সেই লেভেলগুলো কি 4 প্রকার। BSL1 অর্থাৎ বায়োসেফটি ইস্যু, তাহলে 1 আসবে, এটা BSI 1 বায়োসেফটি ইস্যু 1। এখানে কি হবে, কম এই যে পরীক্ষাগারগুলোতে BSI 1 রাখা হয়, সেই পরীক্ষাগারগুলো কোনো বিপজ্জনক অণুজীব নিয়ে কাজ করা হয় না, অর্থাৎ এই অণুজীবগুলো স্বাভাবিক অণুজীব যারা কোনো রকম রোগ সৃষ্টি করতে পারে না, সেই সব অণুজীব নিয়ে এই বায়োসেফটি ইস্যু 1 লেভেলে রাখা হয়। যেমন ইকোলাই ভাইরাসকে BSI 1 এ রাখা হয়েছে। BSI 2 লেভেল 2, এই যে সমস্ত গবেষণাগারে বা পরীক্ষাগারে যে সকল অণুজীবগুলো অর্থাৎ কম বিপজ্জনক, রোগ ঘটাবে কিন্তু কম ঘটাবে, ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, হেপাটাইটিস ভাইরাস, যে সমস্ত গবেষণাগারে কাজ হয় সেই জায়গাটাগুলোকে বলা হচ্ছে BSI 2। BSI 3 দেখো এখানে বিপজ্জনক অণুজীব, কিন্তু তারা যদি কোনো রকম সংক্রমণ করে তাদেরকে অবশ্যই রোগ নিরাময় করা যাবে, এইরকম জীবাণু নিয়ে এই লেভেল 3 তে কাজ করা হয়। এক্সাম্পল পিত জ্বরের ভাইরাস, ওয়েস্ট নাইল ভাইরাস। নেক্সট পয়েন্ট চলে আসবে BSI 4 লেভেল 4, অত্যন্ত বিপজ্জনক, এমনকি যে সমস্ত কর্মীরা ওখানে কাজ করবে তাদের ইনফেক্টেড হলে তারা মৃত্যু পর্যন্ত হতে পারে, সেই রকম অণুজীব নিয়ে কাজ হয়। ইবোলা ভাইরাস, লাসা ভাইরাস। নিশ্চয়ই ভিডিওটা তোমাদের আমি যতটা পারলাম তুলে ধরলাম। লাইক এবং কমেন্ট অবশ্যই করবে এবং পরবর্তী ভিডিওগুলো পেতে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।